গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর বিচ মার্কেটটা কিন্তু পুরো সব দোকানপত্র খুলে গেছে। এখন আমরা একটু মন্দিরের দিকে যাব। আর টোটোওয়ালা অটোওয়ালা এদের থেকে কিন্তু দরদাম করে নেবেন, ভালোভাবে দরদাম করে নেবেন, কারণ এখানে কিন্তু যা ইচ্ছা তাই দাম চায়। ম্যাক্সিমাম 100 থেকে 120 টাকার মধ্যে কিন্তু এরা আপনাকে মন্দির অবধি পৌঁছে দেবে, মন্দিরের আগের রাস্তাটা অবধি পৌঁছে দেবে, কারণ মন্দির অবধি পুরো যাওয়া যায় না। ভালো করে দরদাম করলে হয়তো 80 টাকার মধ্যেও পৌঁছে যাবে। পিচের মার্কেটগুলো কিন্তু সব খুলে গেছে, খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। টোটোতে উঠে গেছি, এখন আমাদের 4 জনের ভাড়া পড়লো কিন্তু 100 টাকা। এখানে কিন্তু 150 টাকা 200 টাকা করে চাইবে, দরদাম করে নেবেন, 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই হলো ভিক্টোরিয়া হোটেল ইন। এখানে আমরা আগের বার ছিলাম। মামা, এখানে আমরা আগের বার ছিলাম না? দোলনাতে চাপবে? এখন আর দোলনায় চাপতে দেবে না এখানে, বুঝেছো? দোলনায় চাপতে দেবে না। টোটো বা অটো মন্দির যেতে গেলে এখানেই নামিয়ে দেবে, আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিছুটা গেলেই পড়বে মন্দির। মন্দিরের সিংহদুয়ার যেতে গেলে এই রাস্তাটা দিয়ে সোজা নাক বরাবর চলে যেতে হবে, এবং কিছুটা গেলেই দেখা যাবে মন্দিরের চূড়ো। ওই যে সামনে মন্দির। পান্তুয়া নমো করো ঠাকুরকে। হাই, নমো নমো। লোক দেখো কত। এটা হচ্ছে মন্দিরের মেন সিংহদুয়ার। এখান থেকে পুরো মন্দির রাউন্ড দিয়ে এখন পরিক্রমা করার জায়গা করে দিয়েছে সামনে থেকে, ওখান থেকে। আর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে কিন্তু জুতো, ফোন এই সমস্ত জমা রেখে তারপর ঢুকতে হবে। সামনে সামনে দেখে দৌড়াও, তাহলে দৌড়ালে সামনে দেখে দৌড়াও, নাহলে হাত ধরতে হবে। ম্যারাথনে নিয়ে চলে যাবো, ওই যা দৌড়াচ্ছে। এপাশ থেকে যেতে হবে, এপাশ থেকে। এই পাশে গেলে সরকারি জুতো রাখার স্ট্যান্ড আছে। এইখানে হচ্ছে সরকারি জুতো রাখার স্ট্যান্ড। এই যে ফ্রি সার্ভিস লেখা আছে, ফ্রি সার্ভিস। এইখানে হচ্ছে জুতো রাখা যায়, ওপাশটা হচ্ছে রিটার্ন কাউন্টার। ভেতরে ফোন কিছু অ্যালাউ নয়, তাই জন্য ফোন আর জুতো সব এখানে রেখে দিচ্ছি, বেরিয়ে কথা হচ্ছে। জগন্নাথ দেব দর্শন করে বেরিয়ে গেছি মন্দির থেকে। এখন আমরা আমাদের ফোন জুতো এসব কালেক্ট করে নিলাম সরকারি কাউন্টার থেকে। এখানে রিটার্নিং কাউন্টার আছে, যখন জমা দেবে কুপন দেবে একটা, কুপনটা এখানে দেখালেই সমস্ত আপনার ফোন জুতো সব কিছু ফেরত দিয়ে দেবে। এটা কিন্তু সরকারি, এগুলো কিন্তু বিনামূল্যে, কোনো রকম চার্জ লাগে না। এখানে বড় বড় করে লেখা আছে ফ্রি সার্ভিস। এখন আমরা ফেরত যাব, আমাদের হোটেলের দিকে ফেরত যাব। সেখান থেকে রাত্রিবেলা সি বিচ মার্কেটটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটা দিয়েই আমরা সোজা গিয়েছিলাম সিংহদুয়ার, টোটো ওখানে নামিয়ে দেয়। আবার এই রাস্তাটা দিয়ে ফেরত এলেই এখানে অনেক টোটো অটো এসব দাঁড়িয়ে থাকতে দেখতে পারবে। এখান থেকে অটো বা টোটো নিয়ে আমরা আবার আমাদের হোটেলে ফেরত যাব। আমরা আবার টোটোয় উঠে গেছি, আমরা এখন হোটেলের দিকে ফিরছি। অনেকে বলে যে দরদাম করতে পারে না, টোটোওয়ালা অটোওয়ালারা যা পারে দাম চায়, কিন্তু তারা দরদাম করতে পারে না বলে তারা ঠকে যায়। একটা টেকনিক বলে দিচ্ছি, যেই টোটোওয়ালা বা একটা দাম বলবে, না বলে সামনে হেঁটে চলে যাবে, আরও অনেক টোটো আছে, দেখবে অটোমেটিক্যালি দাম কমতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে গড়িয়াহাট স্টাইল দিদির মতে। দরদাম করে মুখে কোনো কথা বলারই দরকার নেই, যেই একটা দাম বলবে
বলবে যে না যাও না, বলে হেঁটে চলে যাবে। সামনে অনেক টোটোওয়ালা দেখবে পিছন থেকে দাম কমতে কমতে ডাকা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখন ফিরে তারপরে দেখাচ্ছি। আমরা আমাদের হোটেলে ফিরে এলাম, বেশিক্ষণ সময় লাগে না। আর এখন নিয়ে আমার ভাগ্নি বায়না করা শুরু করে দিয়েছে যে খাজা খাবে। তো আমরা এখন আবার বেরোবো একটু খাজা কিনে আনার জন্য। এখন আমরা এসে গেছি কাকাতুয়ায়, খাজা কিনবো। খাজা নেই না? আছে? কত ঘিয়ের খাজা? ঘিয়ের ঠিক আছে, 1 কেজি দাও। হচ্ছে ঘিয়ের খাজা 200 টাকা করে, হচ্ছে 1 কেজি খাজা। খুলে কেটে দিয়েছে, খাজা কিনে নিয়েছি। পুরীতে এলে খাজাটা হচ্ছে মাস্ট। আর যতদিন পুরীতে থাকবো 1 কেজি 2 কেজি 3 কেজি কত কেজি যে খাজা আমরা খেয়ে ফেলি তার কোনো হিসাব থাকে না। কাকাতুয়ার খাজাটা হচ্ছে এখানে সব থেকে সস্তা, কিন্তু মানেও ভালো। 200 টাকায় ঘিয়ের খাজা পাওয়া যায় এখানে। 200 টাকা 250 টাকার মধ্যে ভালো খাজা কাকাতুয়ার পাওয়া যায়। বন্ধুরা, সি বিচে এসে গেছি। 10:30 বাজে, বিচ মার্কেট প্রায় বন্ধ হতে চলেছে। আজকে কতটা দেখাতে পারবো জানি না, এখন বন্ধ হতে চলেছে। প্রায় সন্ধে এলে বিচ মার্কেটটা ভালো করে তাও ঘোরা যায়। সমুদ্রটা দেখাচ্ছি এখন রাত্রিবেলা, দারুণ লাগছে, সেই হাওয়া বইছে। গরমকালে পুরীতে আসা সবাই বলছিল গরম লাগবে, এখানকার ওয়েদার অন্যরকম, পুরো সারা বছর একই ওয়েদার। সমুদ্রটা দেখাচ্ছি, দেখো। এই পারে পুরো লাইন দিয়ে সি বিচ মার্কেট। আজকে সি বিচ মার্কেট দেখাতে পারবো না, কারণ সবই প্রায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। কালকে সন্ধে এসে ভালো করে সি বিচ মার্কেটটা দেখাবো। আর কালকে ভোরবেলা পুজো দিতে আসতে হবে জগন্নাথ মন্দিরে। তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, এখন 10:30 বাজে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ টাটা, গুড বাই।